আজকে যে প্রেস ব্রিফিংটি এটি হচ্ছে যে আমাদের উত্তরা বিভাগে পশ্চিম থানাধীন যে এলাকা ৫ নম্বর সেক্টর, ১৩ নম্বর সেক্টর, ১৪ নম্বর সেক্টর, ৭ নম্বর সেক্টর, এই এলাকাটি একটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত, যেটা স্বাভাবিকভাবে যে ছিনতাই হয় সেটির থেকে একেবারেই ভিন্ন। তো সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটিও আমরা আটক করেছি। তো আমাদের ছিনতাই এই এই যে অভিনব কৌশলে ছিনতাই হচ্ছিল, এটি প্রথম এই ধরনের একটি ঘটনা ঘটে ১৫ জুলাই। ১৫ জুলাই ৩টার দিকে একটি ঘটনা ঘটে ৫ নম্বর সেক্টরে 9B রোডের ওখানে একটা ছিনতাই ঘটনা ঘটে, ১৫ লক্ষ টাকা ছিনতাই হয়। তার পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে আপনার ১৮/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। এই ঘটনাটি ঘটে আপনার গাউসুল আজম এভিনিউতে। এই ঘটনা ১০ লক্ষ টাকা ছিনতাই হয়। এভাবে আপনার ২৬/৮-এ একটি ২৬/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আরেকটি ছিনতাই ঘটনা ঘটে। ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারপরে আপনার ১৮/৯-তে এসে আরেকটি ছিনতাই ঘটে, ওখানে যে ১৩ নম্বর ১৪ নম্বর সেক্টর হচ্ছে মিনা বাজার, ওটা একটু বড় ২০ লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে রিক্সায় আসছিল। ওই মোটরসাইকেল এরা ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে গিয়ে ছিনতাই করে টাকার ব্যাগটা সো মেরে ছিনতাই করে নিয়ে গেছে। এভাবে পরবর্তীতে ৩০/৯-তে আর একটি ঘটনা ঘটে আপনার এরকম ছিনতাই। তারপরে ৬ অক্টোবরে আরেকটি ঘটনা। এভাবে ৬০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা এই ছিনতাই চক্রকে ধরার জন্য আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে আমরা দেখেছি যে এই ছিনতাইয়ের ঘটনাটি একেবারেই অভিনব। আমরা এখানে একটি পরবর্তীতে একটা চৌকস আমাদের একটা উত্তরা পশ্চিম থানার অফিসারদের নিয়ে একটি চৌকস ছিনতাই প্রতিরোধ টিম গঠন করি। আমরা এখানে এসি, এডিসি, বিশেষ করে আমরা এসি জোন যে সাদ্দাম, ওকে হেড লিডার করে এবং আমরা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করে আমি নিজে আমরা এই ছিনতাইকারী চক্র গ্রেপ্তারের জন্য আমরা দিনরাত কাজ করে যাই। আমরা সিভিলে লোক রেখেছি, একটা টিম করেছি, করে বিভিন্নভাবে এই সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। বিভিন্নভাবে কাজ করে এই চক্রটি গ্রেপ্তার করার আমরা চেষ্টা করেছি। চেষ্টা করে আমরা শেষে আমরা সফল হলাম যে এই এই যে চক্রটি গত ১৪ তারিখে আমাদের এই যে ছিনতাই প্রতিরোধ টিম আমাদের যে রবীন্দ্র সরণির ওখানে ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির ওখানে দুটি মোটরসাইকেলকে দেখে তাদের যে ৩ জন ওখানে ছিল, একজন দৌড়ে পালিয়ে গেছে। দুটো মোটরসাইকেল তারা সেজ করে তারা আটক করে। দুটি মোটরসাইকেলেরই ওই সময় নাম্বার ছিল না। এই নাম্বার না থেকে এবং দুজনার যে হেলমেট যেভাবে পরিহিত আসে সেটা দেখে আমাদের এই টিমের ছিনতাই প্রতিরোধ টিমের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের ওখানেই এক পর্যায়ে একজন দৌড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে গেলে আমাদের ছিনতাই প্রতিরোধ টিম আমাদের দুটি মোটরসাইকেল আটক করে এবং দুজনকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গেলে আমাদের এই টিমের যে টিম লিডার রয়েছে আমাদের এসি সাদ্দাম, ও নিজেকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে আমি সহ নিজেরা গিয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে এই যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে। ১৫ই জুলাইয়ের যে ঘটনা ১৫ লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার ১০ লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার ৬ লাখ টাকা ছিনতাই, তারপর হচ্ছে আপনার ২০ লাখ টাকা ছিনতাই। ২০ লাখ টাকার যে ছিনতাইটা হয়েছে মিনা বাজারের ওখান থেকে, সেখানে একজন চাইনিজও ছিলেন, চাইনিজ ব্যবসায়ীর টাকা। তিনি বাংলাদেশের একজনের সাথে ওখানে ব্যবসা করতেছিলেন। চায়নার থেকে মাল নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তো আমরা সেটা তো তারা স্বীকার করে
এবং স্বীকার করলে তারা জানায় যে এই যে তাদের অভিনব কৌশল, আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে তারা যে মোটরসাইকেলটা তাদের ওই যখন ছিনতাই কাজে যেত তখন একটা কখনো ফেক নাম্বার প্লেট বসাতো, কখনো তারা নাম্বার প্লেটটা খুলে আসতো। এই স্বল্প সময়ের মধ্যে কাজটা করে তারা চলে যেত। তারা ব্যাংকে তারা ঢুকতো না, কিন্তু ব্যাংকের বাহিরে তারা ওত পেতে থাকতো, কখনো ওই যে পাঠাও বা উবার চালকের মতো ভাব করে, কখনো বা তারা দোকানে বসে অপোজিট দোকানে বসে চা কফি খেয়ে ওয়েট করতো, এবং যখনই ব্যাংক থেকে কোনো লোক টাকা নিয়ে কোনো ব্যাগ নিয়ে বের হতো, রিক্সায় যেত, তার রিক্সাটাকে তারা চেঞ্জ করে তাদের সুবিধাজনক জায়গায় গিয়ে তারা ওই টাকার ব্যাগটা সো মেরে চিন্তাই করে নিয়ে যেত। কখনো তারা ফোর্স অ্যাপ্লাই করতো, জোর জবরদস্তি করে পথরোধ করে তারা টাকার ব্যাগটা ছিনতাই করতো। এভাবে তারা 60টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে এই 3.5 মাস বা 3 মাস সময় আমরা এইটা। আর আরেকটা অভিনব কৌশল হচ্ছে ওদের, যে ওরা 2-3টে জামা পরতো ভেতরে, গোলগলা গেঞ্জি ভেতরে, উপরে শার্ট, একটু পরে গিয়ে তারা ওই উপরের জামাটা খুলে ফেলতো চেঞ্জ করে ফেলতো, বা একটু পরে গিয়ে একটু যেখানে দেখতো যে গাছের নিচে টিচে গাড়ির নাম্বার প্লেটটা বসিয়ে দিত। তাই এইভাবে করতে আমরা খুব বেগ পেতে হয়েছে আমাদের। এই বিরাট এলাকা জুড়ে সিসিটিভির ফুটেজ দেখা, সংগ্রহ করা, হিসেব করা, এবং আমরা এই ডিএমপি এবং সারা দেশের এই ধরনের ছিনতাই কাজে কারা কারা জড়িত থাকতে পারে, কার রেকর্ড কী রয়েছে, এগুলো আমরা সবগুলো যাচাই করেছি যে এই চক্রটিকে আমরা যে কোনোভাবে আমরা গ্রেপ্তার করব। তো শেষে আমরা তিনজনের মধ্যে আমরা দুজন, এই তিনজন এই কাজটায় জড়িত, তিনজনের মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, একজন পালিয়ে গেছে।